আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের জন্য যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে দ্বিতীয় কিস্তির টাকা কি আর পাবো না? সরকার তো বদলে গেছে, এখন কি এই প্রকল্প বন্ধ হয়ে যাবে? জুন মাসে টাকা দেওয়ার কথা ছিল, সেটা কি আর হবে না? 4 তারিখে ভোটের রেজাল্ট বেরিয়েছে এবং নতুন সরকার গঠন হচ্ছে। এই পরিস্থিতিতে মানুষের মনে স্বাভাবিকভাবে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে, প্রকল্প চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা একদম ডিটেলসে আলোচনা করব, টাকাটা আদৌ বন্ধ হবে কিনা, নতুন সরকার এলে কি হতে পারে, কবে টাকা পাওয়ার সম্ভাবনা, কারা পাবেন কারা পাবেন না। তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার, সরকার পরিবর্তন মানেই সব বন্ধ হয়ে যায় না। ভারতের বিভিন্ন রাজ্যে বহুবার সরকার বদল হয়েছে, কিন্তু দেখা গেছে সাধারণ মানুষের উপকারে আসে এমন প্রকল্পগুলো চালু রাখা হয়। বিশেষ করে যেগুলো সরকারি টাকা দেওয়ার স্কিম, সেগুলো হঠাৎ বন্ধ হয় না। বাংলার বাড়ি প্রকল্প হলো এমন একটা হাউজিং স্কিম যেখানে গরিব মানুষের বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হয়। এখন নতুন সরকার চাইলে 3টা কাজ করতে পারে। একইভাবে চালু রাখবে, 2 হচ্ছে কিছু নিয়ম পরিবর্তন করবে, সাময়িকভাবে রিভিউ করে পরে আবার চালু করবে। কিন্তু একেবারে হঠাৎ বন্ধ করে দেওয়া, এটার সম্ভাবনা খুব কম। এছাড়াও আগে যেটা শোনা যাচ্ছিল সেটা হচ্ছে জুন মাসের দিকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হতে পারে, কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি আগের মতো নেই, কারণ ভোট হয়ে গেছে, ফল বেরিয়ে গেছে, নতুন সরকার গঠন হচ্ছে। এই 3টা জিনিস একটা বড় প্রভাব ফেলে যে কোনো সরকারি স্কিমের উপর। এখন একটু বুঝে নেওয়া যাক সরকার বদলের পর আসলে কি কি হয়। প্রথমত, নতুন সরকার আসার পর তারা সাধারণত আগের সরকারের সব প্রকল্প একবার রিভিউ করে, মানে কারা টাকা পাচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, কোনো দুর্নীতি বা ভুল আছে কিনা। এই পুরো প্রসেসটা একটু সময় নেই। তাই জুনে টাকা দেওয়ার যে পরিকল্পনা ছিল সেটা এখন ঠিক সময়ে নাও হতে পারে, একটু পিছিয়ে যেতে পারে। এখন সম্ভাবনা কি কি? জুনের বদলে জুলাইতে যেতে পারে, জুলাই থেকে আগস্টেও যেতে পারে, আবার ধাপে ধাপে টাকা দেওয়াও হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় সরকার নতুন করে লিস্ট ভেরিফিকেশন করে, মানে পুরনো লিস্ট চেক করা, ডুপ্লিকেট নাম বাদ দেওয়া, নতুন করে যাচাই করা। এই কাজগুলো করলে স্বাভাবিকভাবেই টাকা দিতে দেরি হয়। তাই এখানে একটা ক্লিয়ার কথা বলি, টাকা বন্ধ হয়ে গেছে এটা ঠিক নয়, টাকা দেরিতে আসতে পারে এটাই বাস্তবসম্মত। এরপর হচ্ছে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ সবাই জানতে চাইছে আমি কি টাকা পাবো। দেখুন, যাদের পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যারা প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়েছেন, এটা সবচেয়ে বড় ক্রাইটেরিয়া। কারণ প্রথম কিস্তির টাকা মানে আপনি ইতিমধ্যেই স্কিমের মধ্যে অ্যাপ্রুভ। যারা বাড়ির কাজ শুরু করেছেন, সরকার সাধারণত চাই প্রথম কিস্তির টাকা দিয়ে কাজ শুরু হোক, তারপর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হোক। যাদের নাম এখনও লিস্টে অ্যাপ্রুভ আছে, অনেক সময় লিস্ট আপডেট হয়, তাই নাম থাকা খুব জরুরি। যাদের ডকুমেন্টস ঠিক আছে, যেমন আধার, ব্যাংক অ্যাকাউন্ট, ঠিকানা। যাদের সমস্যা হতে পারে, যারা প্রথম কিস্তির টাকা পেয়েও কাজ শুরু করেননি, যাদের বাড়ির কোনো প্রগ্রেস নেই, যাদের নাম ভেরিফিকেশনে বাদ পড়তে পারে, যাদের ডকুমেন্টসে গন্ডগোল আছে। নতুন সরকার এলে এই ভেরিফিকেশন আরও করা হতে পারে। তাই একটা কথা মনে রাখবেন, দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া অটোমেটিক নয়। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কাজ করেছেন, আপনার প্রজেক্ট চলছে। সহজভাবে এটা বললে, যারা সিরিয়াসলি বাড়ি বানাচ্ছেন তাদের সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও নতুন সরকার মানেই কিছু পরিবর্তন আসবেই, এটা স্বাভাবিক। কিন্তু পরিবর্তন মানেই খারাপ কিছু, এটা ভাবলে ভুল হবে। দেখুন তাহলে কি কি পরিবর্তন আসতে পারে। এক হচ্ছে যে নিয়মে পরিবর্তন। নতুন সরকার চাইলে কিছু নতুন শর্ত যোগ হতে পারে। পুরনো নিয়ম একটু কঠিন হতে পারে, যেমন বাড়ির কাজ কতটা হলে পরের কিস্তির টাকা পাবেন, ছবি বা প্রমাণ জমা দিতে হবে। 2 নম্বর হচ্ছে টাকার পরিমাণ পরিবর্তন। ঠিক আছে, কিছু ক্ষেত্রে দেখা যায় টাকার পরিমাণ বাড়ানো হয় বা একই রাখা হয়। এটা পুরোপুরি নির্ভর করে সরকারের বাজেটের ওপর। 3 নম্বর হচ্ছে যে নতুন লিস্ট তৈরি বা আপডেট। নতুন সরকার অনেক সময় নতুন বেনিফিশিয়ারি যোগ করে, পুরনো লিস্ট রিভিউ করে, এতে কিছু নাম বাদ পড়লেও পড়তে পারে। 4 হচ্ছে যে কড়া ভেরিফিকেশন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ফ্যাক বেনিফিশিয়ারি বাদ দেওয়া, ডুপ্লিকেট নাম সরানো,
রিয়েল গ্রাউন্ড চেক করা, ফলে যোগ্যরা টাকা পাবেন, অযোগ্যরা বাদ পড়বেন। তাই একটা কথা মাথায় রাখুন, প্রকল্প বন্ধ না হয়ে বরং আরও স্ট্রিক্ট হতে পারে। এখন আপনাদের কি করা উচিত? এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আপনার লাভ বা ক্ষতি নির্ভর করছে। এখন বসে থাকলে চলবে না, আপনাকে একটু অ্যাক্টিভ হতে হবে। প্রথম হচ্ছে যে নিজের স্ট্যাটাস চেক করুন, দেখুন আপনার নাম লিস্টে আছে কিনা, আপনার আবেদন অ্যাক্টিভ কিনা। এটা না জানলে আপনি বুঝতেই পারবেন না আপনি কোথায় দাঁড়িয়ে। 2 হচ্ছে বাড়ির কাজ চালিয়ে যান। যদি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন, কাজ বন্ধ করবেন না, যত সম্ভব এগিয়ে রাখুন, কারণ সরকার দেখে আপনি কাজ করেছেন কিনা। 3 হচ্ছে যে পঞ্চায়েত বা ব্লকের সাথে যোগাযোগ রাখুন। অনেক আপডেট অফিস থেকেই আগে জানা যায়, নতুন লিস্ট, ভেরিফিকেশন, টাকা রিলিজ, তাই যোগাযোগ রাখা খুব জরুরি। 4 হচ্ছে যে ডকুমেন্টস ঠিক রাখুন, সব কিছু আপডেট রাখুন, ব্যাংক অ্যাকাউন্ট, আধার, মোবাইল নাম্বার। ছোট্ট ভুলেই অনেক সময় টাকা আটকে যায়। 5 হচ্ছে গুজব থেকে দূরে থাকুন। এখন সবচেয়ে বড় সমস্যা ভুয়ো খবর, টাকা বন্ধ, কেউ পাবে না, এগুলো শুনে ঘাবড়াবেন না। অফিসিয়াল আপডেট ফলো করুন, যাচাই করে বিশ্বাস করুন। তো বন্ধুরা, পুরো বিষয়টা যদি আমরা সহজভাবে বুঝতে চাই, তাহলে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখতেই হবে। প্রথমত, অনেকেই ভাবছেন সরকার পরিবর্তন হয়েছে, তাই হয়তো বাংলার বাড়ি প্রকল্প বন্ধ হয়ে যাবে, কিন্তু বাস্তবে এমনটা খুব কম হয়। কারণ এই ধরনের প্রকল্পগুলো সরাসরি সাধারণ মানুষের উপকারের জন্য হয়, তাই এগুলো সাধারণত চালু রাখা হয়, যদিও কিছু পরিবর্তন আসতে পারে। দ্বিতীয়ত, আগে যে খবর ছিল জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হতে পারে, এখন সেই টাইমলাইনে একটু অনিশ্চয়তা হয়ে গেছে, কারণ নতুন সরকার গঠন হচ্ছে এবং তারা পুরনো সব প্রকল্প একবার রিভিউ করবে। তাই এখানে সবচেয়ে বাস্তব কথা হলো টাকা পুরোপুরি বন্ধ নয়, কিন্তু কিছুটা দেরি হতে পারে। তৃতীয়ত, কারা পাবেন এই টাকা সেটাও খুব গুরুত্বপূর্ণ। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং বাড়ির কাজ শুরু করেছেন, তাদের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু যারা কাজ শুরু করেননি বা ডকুমেন্টসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে। চতুর্থত, নতুন সরকার এলে কিছু পরিবর্তন আসতে পারে, নিয়ম একটু করা হতে পারে, নতুন করে যাচাই হতে পারে, কিছু নাম বাদ পড়তে পারে, কিন্তু এর ভালো দিক হলো যোগ্য মানুষেরাই টাকা পাবেন। সর্বশেষে এখন আপনারা কি করবেন? নিজের স্ট্যাটাস চেক করুন, কাজ চালিয়ে যান, পঞ্চায়েতের সাথে যোগাযোগ রাখুন, আর গুজব থেকে দূরে থাকুন। সোজা ভাষায় যদি বলি, টাকা বন্ধ নয়, কিন্তু সময় একটু পিছোতে পারে। তো বন্ধুরা, এই ছিল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে আজকের সম্পূর্ণ আপডেট। আমি আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকটাই ক্লিয়ার ধারণা পেয়েছেন টাকা বন্ধ হবে কিনা, কবে আসতে পারে, কারা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর এখন কি করা উচিত। যদি ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত বা আপনার সমস্যা, আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। অনেকেই এখন ভুল তথ্যের কারণে দুশ্চিন্তায় আছেন, তাই আপনার একটা শেয়ার অনেকের কাজে লাগতে পারে। আর আপনি যদি এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট, ভাতা, স্কিম, টাকা সংক্রান্ত খবর, রিয়েল ও যাচাই করা তথ্য নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন। সামনে আবার নতুন আপডেট আসবে, বিশেষ করে দ্বিতীয় কিস্তির ফাইনাল ডেট, নতুন লিস্ট, টাকা রিলিজের আপডেট সবকিছুই আমি আপনাদের জানিয়ে দেব। শেষে একটা কথা বলেই শেষ করছি, গুজবে নয়, তথ্যে বিশ্বাস রাখুন আর নিজের কাজ ঠিকমতো করে যান, তাহলেই আপনার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন ভিডিওতে।